This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। অন্যদিকে ধূপগুড়িতে তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগ, বাধা দেওয়ায় ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে হামলা, খুনের চেষ্টার অভিযোগ, গুরুতর আহত ৫ জন। ধূপগুড়ি পূর্ব মাগুনবাড়ি এলাকার ঘটনা। ধূপগুড়িতে তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগ, বাধা দেওয়ায় ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে হামলা, এমনকি খুনের চেষ্টা করা হয়েছে এমনটা অভিযোগ। গুরুতর আহত হয়েছেন ৫ জন। ধূপগুড়ি পূর্ব মাগুনবাড়ি এলাকার ঘটনা। অভিযোগ, এলাকার এক যুবক দীর্ঘদিন ধরে ওই তরুণীকে উত্ত্যক্ত করছিল। প্রতিবাদ করায় রাতে তরুণীর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় ওই যুবক। তারপরে কি হলো, রনির কাছ থেকে জানবো। রনি, দেখো শুভজিৎ, যেমনটা জানা গিয়েছে ধূপগুড়ি ব্লকের পূর্ব মাগুরমারি গ্রাম এবং সেই গ্রামেরই এক যুবতীকে দীর্ঘদিন থেকে বেশ একটি যুবক উত্ত্যক্ত করতে এবং তার প্রতিবাদ এর আগে পরিবারের লোকেরা করেছিলেন, কিন্তু সে সেই কথাটি মানেনি এবং গতকাল রাতে সেই আগেই সন্দেহ করা হচ্ছে যে তার বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এবং সেই যুবতীর বাড়িতে গিয়ে সেখানে একের পর এক ৫ জনকে খুনের চেষ্টা করে এবং এরপরেই কিন্তু সেখান থেকে পালিয়ে যায় এলাকার মানুষ জড়ো হলে এবং রাতেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী এলাকা যায় এবং যখন আমরা এই আহতদের খবর করতে হাসপাতালে যাই ধূপগুড়ি মহকুমায়, সেখানে রাজ বর্মন নামে চিকিৎসক কিন্তু সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করে, তাদেরকে হেনস্থা করে, এমনকি তাদেরকে ২ টাকার সাংবাদিক বলেও কটাক্ষ করে এবং তাদেরকে হেয় করার চেষ্টা করে এবং গোটা ঘটনা নিয়ে কিন্তু হাসপাতাল চত্বরে রোগীর পরিবারেরাও রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে। তবে বর্তমানে তাদের ৫ জনের মধ্যে ৩ জনের অবস্থা একদম স্বাভাবিক রয়েছে এবং ২ জনের অবস্থা আশঙ্কাজনক হয়, তাদেরকে জেলা হাসপাতাল রেফার করা হয়েছে। শুভজিৎ, নজর থাকবে, নজর রাখো। ওই ছেলেটাকে ডিস্টার্ব করতো আপনাদের পরিবারের মেয়েদের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে যে আমরা ওদের গার্জিয়ানকে জানাইছিলাম, জানার পরে গার্জিয়ান আবার আমাদেরকে বলে ওকে যাই কিছু যাইতে, আমরা বিয়ের মধ্যে না দেখতেছি এই ছেলেটার হাতে চাকু একটা ছুরি দেখতেছি। কোন ছেলে? এই নদীর পাশে একটা ছেলে আসে। কি নাম তার? নাম জানি না। আচ্ছা, এখানে এসে দাঁড়ায় আছে, ওকে মার দেওয়ার পরে ও একটা বাঁশের লাঠি নিয়ে আমার মাথার প্রথমে বাড়ি দিয়েছে। মহাকাশে ঘরে ফেরার গান, গগন জয় করে ফিরতে চলেছেন শুভাংশু শুক্লা। আজ বিকেল ৪:৩৫ নাগাদ স্পেস স্টেশন থেকে রওনা। তারপরে কি কি পর্ব রয়েছে, কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী কমলেশ। শুভজিৎ, আজকে বিকেল ৪:৩৫, এটা আরেকটা মাহেন্দ্রক্ষণ যে সময়ে আনডকিং প্রসেস আনডকিং হবে, অর্থাৎ যে ড্রাগন মহাকাশ যানে চেপে শুভাংশু শুক্লা এবং আরো ৩ জন মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছেছিলেন ২৬শে জুন। আমরা ৫:৫৩ দেখিয়েছিলাম যে তারা আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখলেন, প্রথম ভারতীয় মহাকাশচারী যিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পা রাখলেন। এবার প্রায় ১৯ দিন হয়ে গেল তারা মহাকাশ স্পেস স্টেশনে ছিলেন। এবার ফেরার পালা ৪:৩৫ বিকেলবেলা আমাদের এখানে ভারতীয় সময়, তখন এই যানটি ছাড়বে ওখান থেকে এবং তারপরে বেশ কিছুক্ষণ ওই কক্ষপথে পাকে আগামীকাল দুপুর নাগাদ পৌঁছবে। এটাই মোটামুটি এখনো পর্যন্ত ঠিক রয়েছে। প্রশান্ত মহাসাগরে, অর্থাৎ আমেরিকার ক্যালিফোর্নিয়া লাগোয়া যে প্রশান্ত মহাসাগর, সেখানে নেমে পড়বে। আমরা কয়েক মাস আগেই দেখেছি সুনিতা উইলিয়ামস যখন ফেরেন, ঠিক সেই প্রসেসেই মানে ড্রাগন ক্যাপসুলটি আসবে এবং এসে সমুদ্রের শেষ বেলায় ঠিক ২ থেকে ৩ মিনিট আগে প্যারাশুট খুলবে এবং সমুদ্রে নেমে আসবে। আবার সেখান থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হবে, মানে নির্দিষ্ট যান থাকবে, নিয়ে এসে ৭ দিন থাকবেন, তাদের আলাদা করে রাখা হবে। এই এতদিন তারা পৃথিবীতে ছিলেন না, মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে আবার খাপ খাইয়ে তারপরে সাধারণের মধ্যে আনা হবে, তারপর শুভাংশু শুক্লা ভারতে ফিরে আসবেন। ধন্যবাদ কমলেশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক সন্দীপ চক্রবর্তী। সন্দীপবাবু, শুভজিৎ রয়েছি। সন্দীপবাবু, এর আগেও আপনি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন ডকিং আনডকিং একেবারে সময় মেনে করা হয়, প্রত্যেকটা সেকেন্ড এখানে ইম্পর্টেন্ট। এর আগেও ফেরার একটা কথা ছিল, আমরা শুনেছিলাম সেটা পিছিয়ে গিয়ে এখন শুনতে পাচ্ছি আজকে বিকেল ৪:৩৫ নাগাদ আনডকিংটা হবে। একটু যদি বিষয়টা বলেন, কোন কোন জিনিসগুলো এখানে মাথায় রাখতে হবে? দেখুন, আনডকিং এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, এটা যেখানে ল্যান্ড করবে সেখানকার ওয়েদার। আর সুনিতা উইলিয়ামসের কেসে যেমন ফ্লোরিডার উপকূলে হয়েছিল, হ্যাঁ, গত ১০ দিন থেকে শুরু করে সামনের ১০ দিন ফ্লোরিডায় প্রচুর বৃষ্টিপাত, থান্ডারস্টর্ম প্রায় ৫০%-এর ওপরে, অথচ ক্যালিফোর্নিয়াতে বৃষ্টি, একদম সানি ওয়েদার। আচ্ছা, এবার ৪টে রেস্ট্রিকশনের কথা বলি, যেটা ওটা সকাল 10:30টার সময় চেক করবে। যদি দেখে এই ৪টে রেস্ট্রিকশন ঠিকঠাক আছে তবে কেউ না তো ওরা কিন্তু
আনডকিং এর জন্য গো আহেড দেবে, ঠিক আছে? অর্থাৎ 6 ঘন্টা আগেও কিন্তু এটা পাল্টে যেতে পারে। এগুলো রেস্ট্রিকশন হচ্ছে বাতাস যেন 20 কিলোমিটারের থেকে বেশি না হয়, এবং সমুদ্রের যে ওয়েভ হবে, ঢেউটা হবে, সেই ঢেউটা যেন হরাইজন থেকে 7 ডিগ্রির বেশি অ্যাঙ্গেল না করে, অর্থাৎ চপি বাতাস যেন না হয়। এমনকি ভিজিবিলিটি যেন 800 দিনের বেলা হলে 800 মিটার, রাত্রে হলে 1600 মিটার। আমরা জানি যে কালকে জিতেন্দ্র সিং এর কথায় রাত্রিবেলা আমাদের সময় 3টে বিকেলে হচ্ছে বটে, কিন্তু ক্যালিফোর্নিয়া টাইম রাত্রি 2:30টায় হচ্ছে, ফলে সেখানকার ভিজিবিলিটি কিন্তু রাত্রিবেলা 1600 মিটার পর্যন্ত হতে হবে। তবে রাত্রিবেলা যেহেতু বাতাসটা খুব শান্ত, সেহেতু এটা এক পক্ষে অনেকেই চুজ করে রাত্রিবেলা প্লেস ডাউন করতে। অসংখ্য ধন্যবাদ সন্দীপ বাবু।